ছাত্র রাজনীতি বন্ধের দাবিকে কেন্দ্র করে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কুয়েটে ছাত্রদল ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুর থেকে বিকেল পর্যন্ত থেমে থেমে সংঘর্ষ চলে, এতে শতাধিক আহত হন। কুয়েটের সামনে হচ্ছে কি এরা কি করছে, এদের ফর্ম বিতরণ করছে যে কারা ছাত্রদলে যোগ দিতে চায়। এজন্য রাতে শিক্ষার্থীরা প্রেস ব্রিফিং করে কুয়েটে ছাত্র রাজনীতি পুরোপুরি নিষিদ্ধ, শিক্ষার্থীদের উপর হামলাকারীদের শাস্তি এবং উপাচার্য, উপ উপাচার্য, ছাত্র কল্যাণ পরিচালকের পদত্যাগ সহ 5 দফা দাবি জানিয়েছেন। বুধবার বেলা 1টার মধ্যে দাবি পূরণের আলটিমেটাম দিয়েছেন তারা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত কুয়েটে সব ধরনের ক্লাস পরীক্ষা বন্ধ থাকবে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। কুয়েটে শিক্ষার্থীদের উপর ছাত্রদলের হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি। কুয়েটে সংঘর্ষের পর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পৃথক বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্রদল। যারা শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান নিবে তাদের পরিণতি ছাত্রলীগের মতোই হবে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, বাংলাদেশে যারা ছাত্রলীগের মতো শিক্ষার্থীদের উপর হামলা করবে তাদের পরিণতিও ছাত্রলীগের মতো হবে। ছাত্র রাজনীতি করতে চাইলে শিক্ষার্থীদের ভাষা বুঝে রাজনীতি করতে হবে। কুয়েটে হামলার এ ঘটনায় শিক্ষার্থীদের অভিযোগ, ছাত্রদলের অনুসারীরা এই হামলায় জড়িত। ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার পরও তা ফেরানোর চক্রান্ত চলছে। তবে এই অভিযোগ অস্বীকার করে ছাত্রদল। তাদের দাবি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারকে অপব্যবহার করে ফর্ম বিতরণের প্রতিবাদ জানিয়েছিলেন তারা। এ সময় নেতাকর্মীদের উপর শিবির ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কিছু সন্ত্রাসী হামলা চালিয়েছে। 71-এর পরাজিত শক্তি, 90-এর পরাজিত শক্তি এবং 24-এর পরাজিত শক্তি এখনো ওত পেতে আছে। জান্নাতুল ফেরদৌস তমা, বাংলা এডিশন।